হ্যালো বিরস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বিরস, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিরস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো বিরস, আজকে আমি আপনাদের মাঝে যে কারো বইয়ের সাথে মিলন করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো যে কারো বইয়ের সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে। মেয়ে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং মেয়ে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার পাশের বাসার সম্পর্কে সে আপনার ভাবি হয়, সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের হতে পারে, অথবা আপনার চাচাতো ভাইয়ের বউ হতে পারে, অথবা আপনার ফুফাতো ভাইয়ের বউ হতে পারে, অথবা আপনার মামাতো ভাইয়ের বউ হতে পারে। এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে চাচি হয়, সে আপনার বয়সে বড়, অথবা দেখা যাচ্ছে আপনার সমবয়সী, অথবা আপনার বয়সে ছোট। তো আপনার বয়সে যদি ছোট হয়ে থাকে অথবা আপনার সমবয়সীও যদি হয়ে থাকে, সে যদি আপনার বয়সে বড় হয়ে থাকে কিন্তু সে আপনার সম্পর্কে কিন্তু চাচি হয়, তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার চাচাকে বলে দিতে চাই, অথবা আপনাকে যদি দুই কথা শোনাই দেয়, অথবা আপনাকে যদি অপমান করে, অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার বিবাহিত চাচাতো বোনকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, অনেক দিনের ইচ্ছা, এবং তার যখন বিয়ে হয় নাই, তো তখন থেকে আপনি তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু মুখ ফুটে সাহস করে কখনই বলতে পারেননি। আবার বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি। তার এখন বিবাহ হয়ে গেছে এবং তার বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু তার সাথে আপনার আগে যেমন মিলন করতে ইচ্ছা করতো, সহবাস করতে ইচ্ছা করতো তাকে দেখা মাত্র, তো তাকে এখনো দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না। আবার দেখা যাচ্ছে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি, উল্টে আপনাকে অপমান করছে। এখন আপনার কথা শুনলে আর সহ্য করতে পারে না, আপনার নাম বললে আর সহ্য করতে পারে না, এবং আপনি যেখানে থাকেন সেখান থেকে 10 হাত দূরে থাকে। আবার দেখা যাচ্ছে আপনার সম্পর্কে নিজের চাষি হয়, তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছে না, কিন্তু সে যখন আপনার সামনে আসতেছে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান। আর আপনি চান সে যাতে আকার ইঙ্গিতে বুঝে, সে যাতে নিজের মুখে এসে আপনাকে বলে, কিন্তু সে হয়তো বুঝতে পারতেছে অথবা বুঝতে পারতেছে না। আবার বুঝতে পারার পরও সে অবুঝের মতো ভান করতেছে, এবং আপনার সামনে আসলে তার আরও ভাব বাড়ে যায়, এবং আপনার সামনে দিয়ে এমনভাবে হেঁটে চলে যায় সেই একমাত্র পৃথিবীতে সুন্দরী নারী, তার থেকে আর সুন্দরী নারী নাই, এমন ভাব করে যায়। তো ভিউয়ার্স, আপনি এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনি আপনার সেই চাচিকে আপনি ভোগ করতে পারবেন, অথবা আপনার সেই ভাবিকে ভোগ করতে পারবেন, অথবা আপনার চাচাতো বোনকে আপনি ভোগ করতে পারবেন। এক কথায় নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে, নিজে থেকে এসে ধরা দেবে, আপনাকে মুখ ফুটে কিছুই বলতে হবে না। শুধু নকশাটির যে নিয়মকানুন বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে মেনে কাজ করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। তো বেশ, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, কীভাবে এই নকশাটি অঙ্কন করলে আপনার নিজের ইচ্ছে মতো যে কারো বইয়ের সাথে আপনি মিলন করতে পারবেন, আপনাকে নিজের মুখে এসে বলবে, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, দয়া করে ভিউয়ার্স, আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেশ, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর ইয়েস, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ইয়েস, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই, যদি আপনারা না করতে পারেন। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ, কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখেই নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটি অঙ্কন করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আর বিকজ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, দয়া করে কেউ ভিডিওটি কিন্তু আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝতে পারবেন। না যদি স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝতে পারবেন না, নিয়মকানুন উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না।
তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু কালো কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না গো। কালো কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে পারবেন আপনি সপ্তাহের শনিবার দিনে, শুধুমাত্র শনিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে পারবেন। বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না গো। শনিবার দিনই নকশাটি অঙ্কন করতে পারবেন, আর শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নকশাটা অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, আর দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না গো। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করতে যাচ্ছেন অথবা যেই সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে, আপনাকে সংগ্রহ করতে হবে একটি ফ্রেশ সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন, আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায়, যে জায়গায় বসে থেকে যদি আপনি নকশাটি অঙ্কন করেন মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে, যেখানে যে ফটো দেওয়া আছে, যেখানে যেটা লেখা আছে সেখানে সেইটাই লিখবেন। যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন, কালো কালি কলম দিয়ে সাদা পেজে অঙ্কন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে কলম দিয়ে নকশাটা অঙ্কন করছেন ওই কলমটি আপনি ওইখানে, আপনি যেখানে বসে থেকে নকশাটি অঙ্কন করছেন ওইখানেই রেখে দেবেন। আর নকশাটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় ভাঁজ করে রাখবেন। রাখার পরে আপনি যার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, যার সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন এবং যার সাথে আপনি মিলন সমাবেশ করার জন্য দীর্ঘদিন ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, সেই নারীর সামনে আপনাকে যাই দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আপনি আপনার শরীরের যে জায়গায় আপনি নকশাটি রাখছেন সেই জায়গা থেকে আপনার ডাইন হাতে নকশাটি নিতে হবে। নেওয়ার পরে আপনি ওই নকশাটি ডাইন হাতে রেখে ওই ডাইন হাতটি ওই নারীর শরীরে যেভাবে হোক একবার কলা কৌশলে যেমন করেই হোক তার শরীরে খালি একবার স্পর্শ করবেন। স্পর্শ করার পরে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে ওই নকশাটি আপনি নিয়ে এসে আপনি আগুনে পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলবেন, অমুক আমি ছুটে আমার সাথে মিলন করার জন্য। অমুকের জায়গায় যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সমাবেশ করতে চাচ্ছেন, ওই নারীর যে নাম সে নামটি লিখবেন। এভাবে একবার বলবেন, বলে আপনি আগুনে পুড়িয়ে দিবেন নকশাটি। পুড়িয়ে দেওয়ার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, এসে আপনার সাথে মিলন সমাবেশ করার কথা আপনাকে নিজের মুখে বলবে এবং সেই মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে তার জ্বালা মিটাতে আপনার কাছে এসে নত হবে লজ্জা শরম ভুলে, এবং সে নিজে থেকে গোপনে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, ইচ্ছা মতো মিলন করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, আপনার যতদিন খুশি কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।